আসসালামু আলাইকুম। হাংনাগাড়ি মালসা জালসা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। জোরে শুরু করি আল্লাহুম্মা আমিন। তারপর নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, দিনদার ইমানদার উপস্থিত মুসলমান ভাইয়েরা, সকলকে শ্রেণীমতে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা, ভক্তি জানিয়ে আমি মোশাররফ হোসেন কয়েকটা কথা কোরআন ও হাদিস অনুকূলে বলার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দান করলে বলবো, যেন আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। কথা বলছি, আমরা দুনিয়াতে ভালো চাই, আখিরাতেও ভালো চাই। আমরা দুনিয়ার বিপদ থেকেও বাঁচতে চাই, আখিরাতের বিপদ থেকেও বাঁচতে চাই। তাহলে আমাদের কি করণীয় সেই কথা আমি বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে নেক আমল করবে সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, ঈমানের অবস্থায়, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ঈমানের অবস্থায় যদি নেক আমল করে, আল্লাহ বলছেন তাই কি করব, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়ায় সুখের জিন্দেগি দান করবো। সুবহানাল্লাহ। আর কি করব, ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যেভাবে ইবাদত করার দরকার আমরা করতে পারি না, পারি গো তুমি ভাবে, তো আল্লাহ বলছেন যেভাবে ইবাদত করছো তার থেকে অনেক 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 গুণ বেশি নেকি আমি দান করবো। সুবহানাল্লাহ। যদি আমরা নেক আমল করি, আমাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দিবে। হায়াতে তাইয়্যিবা কাকে বলা হয়? কাকে বলা হয়? যে জীবনে সুখ শান্তি আছে, যে জীবনে সুখ এবং শান্তি আছে, তার মাল থাকুক আর না থাকুক, যে জীবনে আল্লাহ শান্তি দিয়েছেন, সুখ দিয়েছেন, সেই জিন্দেগিটাকে হায়াতে তাইয়্যিবা বলা হয়। এই সুখ শান্তির মালিক হচ্ছে কে? একমাত্র আল্লাহ। আর এর হকদার হচ্ছে কে? ইমানদার গণ। সুবহানাল্লাহ। এই শান্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ। এর হকদার কে? আল্লাহ। ইমানদার। কেন? সুখ শান্তি পাওয়ার জন্য দুটো জিনিসের দরকার। নাম্বার 1 হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস করা। কিসের পর? ভাগ্যে, তাকদীরের প্রতি বিশ্বাস করা। আর 2 নম্বর, যে কিছু আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন সেই জিনিসের প্রতি সন্তুষ্ট থাকা। এই দুটো জিনিস যার মধ্যে আছে সে দুনিয়াতে শান্তি পেয়ে যায়। ভাগ্যের উপর যারা বিশ্বাস আছে আর যার আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকে, তার কোনদিন মনে অশান্তি হবে না। কেন? কেন গো? এখন প্রশ্ন করছেন, সুখের মালিক হচ্ছে আল্লাহ আর এই হকদার হচ্ছে কে? ইমানদার। আমরা তো দুনিয়াতে কষ্ট সীমা নাই। ইমানদারের জন্য আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা কি? জাহান্নাম, কয়েদখানা, জেলখানা। তো শান্তি কোথায়? জান্নাতুল লিল কাফিরিন, বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাত, আরামের জায়গা। তো আমাদের দুনিয়ায় শান্তি কোথায়? আল্লাহ অন্য জায়গায় আয়াত এসেছে, আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করে আল্লাহর সঙ্গে দিদারের আশা রাখে তার জন্য দুটো জান্নাত, একটা দুনিয়াতে, একটা পরকালে। তো হুজুর আমাদের দুনিয়ায় জান্নাত কোথায়? তো জেলখানা। হ্যাঁ, এই দুনিয়ার দুটো দিক আছে, একটা উপর দিক, একটা নিচ দিক। লাহু বাবুন মিনার রাহমা, ভিতর দিকটাতে কি আছে? রহমত ঢুকানো আছে। ওয়া মিন যাইরি মিন কিবালিল আযাব, আর উপর দিকে কি আছে? আযাব আছে। কারণ ইমানদার যদি দুনিয়াতে কোনো কিছু হয়, বিপদ আসে, আপদ আসে, কিংবা কোনো আনন্দের জিনিস আসলো, তাহলে কি করবে? জানলে আমার ভাগ্যে ছিল। যদি বিপদ আসে, জানলে আমার আগেই ছিল। তারা দুনিয়াতে কোনো জিনিস যদি ফৌত হয়ে যায় তার জন্য আফসোস করবে না, আর কোনো জিনিস যদি পেয়ে যায় তার জন্য অহংকারও করবে না, শান্তিতে থাকবে। বলে কিরকম? মুসলমান শান্তি কোথায়? দেখেন, এই বছর পাটের দাম খুব বেশি। পাট
তিনি ছিলেন 10 লাখ টাকা লাভ হয়েছে, ইমানদার লাভ হলেও শান্তি। এবার দেখছি 5 লাখ টাকা নুকসান হয়ে গেল, তবু ইমানদার শান্তি। বলে কিরকম? ইমানদার কোন মাল জান ক্ষতি হলে আল্লাহ নেকি দেয় না দেয় না? নেকি দেয় না দেয় না? সবুর করলে তাকে নেকি দেয়, বলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাহলে মুসলমান ইমানদার যা হবে, লাভ যদি হয় তারও খুশি, যদি কিছু নষ্ট হয়ে যায় তবুও তার যে আমার কল্যাণের জন্য করেছে, আমাকে জান্নাত দেওয়ার জন্য করেছে, তবুও খুশি। বলছো ইমানদারের দুই দিকেই খুশি। ইমানদারের দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি। আপনার একটা সুন্দর ছেলে কোরআনের হাফেজ হয়েছে, হওয়ার পর বাড়ি গেল, ইনকাম করে খাওয়াচ্ছে, কিংবা আপনার খুব প্রচার হচ্ছে, কিংবা সেদিনের কাজ করছে, দুনিয়া তো বোকা। ছেলেটাকে কিংবা মারা গেল, তাও ওই ছেলে আপনাকে কিয়ামতে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ইমানদারের শান্তি। যদিও বাইরে দেখা যাচ্ছে আমার অশান্তি, আমার ছেলে মরে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু ওপরে যদি দেখা যাচ্ছে আযাব, কিন্তু বাতিনহু মিনার রাহমা, ভিতরে আনন্দ আছে। একজন মানুষ দিনের জন্য জিহাদে যায়, শহীদ হয়ে যায়, তারপরে তাকে যখন কতল করে দেওয়া হয়, থরথর করে, তার ছেলে মারা গেল, তার স্বামী মারা গেল, তো কিংবা তার বউ মারা গেল, ওপরে তো খুব কান্না দেখা যায়। কিন্তু কিংবা আপনি জিহাদের মাঝে একটা পা ভেঙে গেছে, একটা চোখ কানা হয়ে গেছে, ওপরে দেখাচ্ছে কষ্ট, কিন্তু ভিতর কি জান্নাত, শহীদ হয়ে গেল, জান্নাত পাওয়া গেল। বোঝা গেল কি যে ইমানদারের জন্য ভিতরে রহমত ঝুঁকানো আছে, আর উপরে দেখে মনে হচ্ছে কি বা ওপর দিকে কষ্ট, ভিতর দিকে জান্নাত। এই জন্য দুনিয়াতে যারা ইমানদার, ভাগ্যের প্রতি বিশ্বাস রাখার কারণে তাদের কোনোদিন অশান্তি হয় না। যে আল্লাহ আমাকে দিয়েছো, এটাও খুশি। আমার কোন বিপদ এসেছে, খোদার অসংখ্য শুকর বলছেন, যার জন্য আল্লাহ পাক কোনো ভালো কাজ নির্ধারণ করেছে, কিন্তু সেই কাজটা সে নেকি করে করতে পারবে না, তো আল্লাহ তার জীবনে কষ্ট দেয়, মাল ধন সম্পদে কষ্ট দেয়, সন্তানে কষ্ট দেয়, দেওয়ার পরে তাকে আল্লাহ সবুর করার শক্তি দেয়, দেওয়ার পরে ঠিক আসল জায়গায় নেকির জায়গায় ভালো জায়গায় পৌঁছে দেয়। বোঝা গেল ইমানদারের কষ্ট হলেও শান্তি, কষ্ট না হলেও শান্তি। বলুন শান্তির মালিক আসলে কে? আল্লাহ। এর প্রাপ্যর মালিক কে? আল্লাহ। ইমানদারেরা। এই জন্য আল্লাহ বলেছে, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেকির কাজ করবে, ওয়া মুমিন, আর মুমিনের অবস্থায়, আল্লাহ নহিয়ান্নামা হায়াতান তাইয়্যিবা, তাকে আমি আল্লাহ আনন্দের জীবন দিব, সুখের জীবন দিব। টাকা থাকুক আর নাই থাকুক। বলছে হুজুর আমাদের টাকা আছে যে, মুসলিমদের সুন্দর সুন্দর বাড়ি ঘর সবকিছু আছে, না ওগুলা শান্তি না। ওগুলা শান্তির আসবাব, আসবাব থাকলে শান্তি হয় না। এরকম একটা মানুষের ঈমান নাই, তাকদীরের প্রতি বিশ্বাস নাই, জিনিসের সন্তোষ নাই, তার মধ্যে লালচ আছে, তো কি হলো? একজনের 50টা তেল পাম্প আছে, 100 খানা লরি আছে, আপনার 100 খানা জেসিবি আছে, ভাটা চিমনি ভাটা 50টা আছে। বলেন তো এত মাল থাকার পরে যার ঈমান নাই, তার মধ্যে কোনো শান্তি হবে? সবসময় টেনশন চেপে আছে, কোন তেল পাম্পে কি হলো, কোন ভাটায় কি হলো, কোন লরিটা উল্টালো, শান্তি নাই। বাড়ি ঘর সব ঝকঝক করছে, দেখছে টেনশনে পড়ে স্টপ হয়ে বসে আছে। কেন? ওর মধ্যে ঈমান না থাকার কারণে শান্তি নাই। কারণ সে জানে যদি আপনি সে পাট কিনেছে, কিনার পর দেখা গেল তার 10 লাখ টাকা লাভ হয়েছে, 1 কোটি টাকা তার কাছে ছিল, চিন্তা করলো হায় হায় আরো পাট কিনিনি কেন, তাহলে তার আরো লাভ হলো। এই যে লাভ হয়েছে 10 লাখ টাকা, এত সন্তুষ্ট নয়, আরো কিনিনি কিনে নেবে। তাহলে আবার যদি লোকসান হয়ে যায়, বলবে কেন কিনেছিলাম, হায় হায় কেন কিনেছিলাম, না কিনে আমার কিছু হতো না। তাহলে দুদিকে অশান্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য শান্তি দেন, আর বেঈমানদের অন্তরে শান্তি না। আছে গো ভারতবর্ষের মাটিতে মুসলমান আমরা সংখ্যালঘু, অল্প থাকা সত্ত্বেও আমাদের কোনো ভয় নাই, টেনশন নাই। অমুসলিমরা 70-80% হওয়ার সত্ত্বেও দেখা যাচ্ছে কি তারা টেনশন করছে, হিন্দু খাতরে মেহে কখন আমাদের তাড়িয়ে দিবে, ভারত কোথায় দখল করে নিবে, মুসলমান বেড়ে গেছে, সবসময় টেনশন করছে না, কোথায় দেশ চলে যাবে। কেন? তাদের মধ্যে বিশ্বাস নাই, তাদের মধ্যে সন্তুষ্টিত নাই। ঈমানদার আজকে
20% 30% যাই হোক আমরা টলকে আর কিছু করে দেবে, যা আছে ভাগ্যে তাই হবে, যা আছে ভাগ্যে তাই হবে, চিন্তা নাই। শেয়ার করো আর জানো তাই করো, করো না কেন মুসলমান খাইতে ফিরে ফেলেছে। কেন এই শান্তি আল্লাহ মুসলমানকে দিয়েছে, কোন বেঈমানকে দেয় না। এখন বলছে হুজুর মুসলমান তো এত গরিব কেন? কেন গরিব জানেন? আল্লাহ পাক দুশমনের সঙ্গে আর দোস্তের সঙ্গে এক ব্যবহার করে না। ইমানদার আল্লাহর দোস্ত, বেঈমান আল্লাহর দুশমন, এক ব্যবহার করে না। ইমানদারকে আল্লাহ পিটাবে, বলে কেন? ইমানদার যদি নেক আমল ছেড়ে দিয়ে বেঈমানদের মতন করে গুনার কাজে যেতে চাও, সুদের মাধ্যম দিয়ে, ঘুষের মাধ্যম দিয়ে কিংবা চিটারির মাধ্যম দিয়ে মাল অর্জন করার চেষ্টা চালা, তাহলে আল্লাহ মুসলমানকে পিটাবে আর বেজাতিকে আল্লাহ বাড়াবে। বলে কেন? কেন জানেন? আপনার একটা গরু আছে ধরে, ওই গরুটা পুরো গরু, ষাঁড় গরু, 1-2 কুইন্টাল গোশত হবে। গরুটা ঘাস খাওয়ার জন্য একটা সুন্দর বন আছে, ওই সুন্দর বনে কিন্তু বাড়াচ্ছে। গরুটা ছুটছে, ওদিকে যাবে, মালিক জানে ওই বাগানে ঘাস খাতে গেলে কিন্তু বাঘে খেয়ে ফেলবে। ও মালিক এত উঠতে পারছে না, ও যাবে ঘাস খাতে, মালিক দেখলো ছেড়ে গেলেই কিন্তু বাঘে খেয়ে ফেলবে। এখন হাতে ডান্ডা ছিল, লাঠি, মুখে 2 লাঠি মেরে দিয়েছে। লাঠির বাড়ি খেয়ে গরুটা পালিয়ে গোল ভরে গেল, যে দাঁড়িয়েছে। আচ্ছা বলেন তো, গরুর মুখে লাঠিতে বাড়ি মেরেছে, খালো, এটা ভালো হলো না খারাপ হলো? ভালো হলো। কেন? লাঠি খেতে বটে, কিন্তু জান বেঁচে গেল। ওখানে গেলি, ও ঘাস খেতে গেলি, ওর মুখ দিয়ে গরুটাকে ফেরে খেয়ে ফেলতো বাঘে, ছিঁড়ে ফেলতো, জান বাঁচত না। তো আল্লাহ পাকের বাদে ইমানদার যখন আমরা নেক আমল ছেড়ে দিই, তুমি সুদ খেতে যাই, আপনার ঘুষ খেতে যায়, আমরা যখন আপনার চিনারি করতে যাই, তখনই মুসলমানকে আল্লাহ পিটনি দেয়। কি করে ভাই? পিটনি দেয়। এই কথা আল্লাহ কোরআনে বলছে, কি জানেন? লা ওয়ালা নুযিকান্নাহুম আযাবাল আদনা দুনা আযাবাল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ বেঈমান, আমি আল্লাহ ইমানদারকে ছোট ছোট আযাব দিই, ছোট ছোট পিটনি দিই। কেন? যেন ওই পিটনি খাওয়ার পর আল্লাহ ইয়ারজিউন, তারা যেন ওই খারাপ কাজে ফিরে আমার জান্নাতের দিকে রওনা হয়ে যায়। তাই ইমানদার গুনাহ করলেই পিটবে। ভারতবর্ষের মুসলমান আমরা গুনাহ করে করে পিটছে, মাইনে ঘুরাবে, জাহান্নামে যেতে দেবে না। খোদার কসম, ওই সুদের দালালি, ওই ঘুষ, ওই মদ, ওই সমস্ত পরকীয়া জাহান্নামের বান ডাকছে, ওরা তুলে দিচ্ছে। আল্লাহ মুসলমানদের দিচ্ছে, যাবে নিয়ে গেলি যে যাচ্ছে তাই করবে। দেখবেন যে এরকম গুনাহ করছে, মুসলমানের বাড়িতে ক্যান্সার হবে, আর না তাদের বেটা মরবে, গলা বাগান ভাঙবে, জমি নষ্ট হবে, বিপদ হবে। আর অমুসলিমরা ঘুষ খাও, সুদ খাও, যা খাও, আল্লাহ ইসলামরা ঢিল দিয়ে দিয়েছেন। যেমন বেঈমানের সঙ্গে দুশ্মনী আছে, অর্বরা চলেছে, আপনি বাধা দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মনে মনে ভাবতেন, আল্লাহ আমরা আল্লাহ তাকে মানি, আমরা গরিব, আমাদের ছেলে পেয়ে লেখা লুকিয়ে আর দেখতে ভালো লাগে, বাড়ি ঘর সব নোংরা নোংরা, এরকম কিরকম নিয়ে ঘুরিয়ে। আর মুসলিমরা আল্লাহ তোমাকে মানে, তাদের বাড়ি ঘর, ছেলে মেয়ে, আর কত দামি গাড়ি বাড়ি। আল্লাহ নবী ভাবছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, কি বললেন? ওয়ালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। ও নবী গো, আপনি যেন খোদ আশ্চর্য হয়ে যান না, আপনাকে যেন আশ্চর্য না হতে হয় ওই বেঈমানদের সন্তান দেখে, ওদের মাল দেখে আপনি আশ্চর্য হয়ে যান না। কেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযাযিবাহুম বিহা। আল্লাহদেরকে মাল ধন সম্পদ সব কিছু দিয়েছে, এই জন্য ওই মালের দ্বারা তাদেরকে দুনিয়াতে পাঠাতে চাই, দুনিয়ার বুকে তাদেরকে কষ্ট দিতে চাই। লিইউযাযিবাল্লাহু বিহিম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাবু আনফুসুহুম কাফিরুন। তারা এই মালের পিছনে, টাকার পিছনে, টাকার পিছনে চুরি করতে, ঘুষ খেতে, মদ খেতে, ছেলেকে এখানে পড়ানো হবে না মাদ্রাসায়, কোটি কোটি টাকাতে লন্ডনে পাঠাতে হবে, এইরকম করে দুনিয়ার পিছনে ঘুরতে 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 টেনশন করতে করতে মরে যাবে কাফের অবস্থায়। ওদেরকে মাল দিয়ে বেঈমান যেন রেখে যায়, তারা যেন আযাব
আমি গ্রেফতার হয়ে যাই, তাই তাদেরকে আমি মাল দিই, আর ইমানদারকে যখনই গুনাহ করে ধরে পিটিয়ে মাল করিয়ে দিই, যেন মাল খেয়ে তারা আমার দিকে পালিয়ে আসে। এটাই হলো কারণ মুসলমানরা কিন্তু গুনাহ করলে পিটুনি খায়, আর ওরা গুনাহ করলেও আমরা কখনোই ধোঁকা না খাই। বোধহয় আল্লাহ ওদের প্রতি সন্তুষ্ট, ওদের দেবতা তাই মনে হয় করে না। আল্লাহ আপনাকে ভালোবাসে। মোহতারাম, যদি আমরা আল্লাহ বান্দার নেক আমল করি, দুনিয়াতে শান্তি দিব আর পরকালে শান্তি দিব। আর যদি বদমাশি করি, দুনিয়ার জিন্দেগি কি হবে আল্লাহ বলছেন, আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমি আল্লাহর কথা শুনবে না, আমার দিন থেকে দূরে সরে যাবে, তার জীবনটা আমি আল্লাহ দুর্বিষহ জিন্দেগি করে দেব। দুনিয়ায় বিপদের জিন্দেগি, লাঞ্ছনার জিন্দেগি দিব। মরণের পর কিয়ামতে উঠবে, সেদিন কানা হয়ে উঠবে, দেখতে পাবে না। সেদিন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আল্লাহ আপনি আমাকে কানা করে কেন তুললেন? আজ কুনতু বাসীরা, দুনিয়া আমার চোখ ছিল, এখন তো কিছুই দেখতে পাই না। আল্লাহ বলবে তুমি দুনিয়ায় আমার কত নিয়ামত ভোগ করেছো, আমার আসমান দেখেছো, সূর্য দেখেছো, আমার কুদরত দেখার পর আমাকে বিশ্বাস করোনি। সুতরাং আজ তোমাকে আমি আর দেখবো না, তোমাকে আমি আল্লাহ ভুলে গেলাম। মোহতারাম, যদি আমরা গুনাহ করি, আমাদের দুনিয়ার জীবনটা খারাপ হয়, পরকালটা নষ্ট হবে না, হবে না? আপনারা নিশ্চয়ই জানেন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন না, ছিলেন না? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী 900 বছর ধরে দিনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। মানুষেরা ইসলাম গ্রহণ করে না, করে না, করে না। ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ করতে থাকলেন নূহ আলাইহিস সালামকে তার দেশের লোকেরা। এমন পর্যন্ত 900 বছর ধরে দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র 80টা লোক মুসলমান হলো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এদেরকে আমি এত দাওয়াত দিলাম, কিন্তু এরা দাওয়াত গ্রহণ করে না, উল্টো আমার প্রতি ব্যঙ্গ করে, তোমাকে তোমার নামাজের প্রতি আক্রমণ করে। আল্লাহ, হে আল্লাহ, এই বেঈমানদেরকে তুমি নিস্তেনাবুদ করে দাও। ওয়ালা তাজিল কাফিরিনা দাইয়ারা, এই দেশের কোন কাফেরকে তুমি ছেড়ে না, সব মেরে দাও। ওয়ালা তাজিদ ইল্লা ফাতিরা, দুনিয়ায় যারা জন্মগ্রহণ করে সবাই বলবে সবই আল্লাহ তুমি মেরে দাও। আল্লাহ বলেন, নবী নূহ গো, তুমি কি দাওয়াত দিয়েছো, তোমার দায়িত্ব পালন করেছো? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ভালো করে দায়িত্ব পালন করেছি, দাওয়াত কওমি লাইলাম ওয়া নাহারা, আমার কওমকে আমি রাত্রেও দাওয়াত দিয়েছি, দিনের বেলাও দাওয়াত দিয়েছি। আলানিয়াতান সিরাতান, আমি সতর্কভাবে দাওয়াত দিয়েছি এবং প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি। আল্লাহ তারা শুনেনি, আল্লাহ তোমার কথা শুনে না, আমি নবীর কথা শুনে না, এরা বদমাইশ, তোমার থেকে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলেন, নূহ নবী চিন্তা নাই, তোমার দায়িত্ব বলে দেওয়ার, মনে নিয়ে বিচার আমি আল্লাহ করবো। নূহ নবী গো, তুমি একটাই বাঁচাবো, তোমার হেলকে বাঁচাও। সুতরাং তুমি একটা নৌকা তৈরি করো, নৌকা তৈরি করো, নৌকা তৈরি করো। এই নৌকা তৈরি করে রেখে দেবা, যেদিন তোমার বিবির চুলার ভিতর থেকে উনানের ভিতর থেকে পানি উঠবে, সেদিন জেনে নেবে আমার গজব, আমার প্রবণ আসবে, আমার বন্যা আসবে, আমার তুফান আসবে। সেদিন তুমি এবং তোমাকে মানবরা নৌকায় চড়ে যাও। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। লোকেরা বলে, নূহ রে, নৌকা কি করবা? বলে, এই নৌকা এই জন্য বানাচ্ছি, মান রাকাবাহা যা আমার নৌকায় তারা চড়বে, তারা নাজাত পেয়ে যাবে। ওমান তাখাল্লাফা আনহা গারাকা, যে ব্যক্তি আমার নৌকায় চড়বে না, বিদেশের কোন দিকে চলে যাবে, তারা ডুবে যাবে। সঙ্গে সঙ্গে তারা ব্যঙ্গ করে বলে, নূহ নবীর মতো পাগলা লোক আর কেউ আছে? এই মরুভূমিতে নাকি বন্যা আসে? কি হতে পারে? মানে না, নৌকা তৈরি করে ভাবাতে হলো। কেউ কেউ বলে নৌকা খারাপ করে দিয়েছিল। যাই হোক, নৌকা আল্লাহ পরিষ্কার করলেন। একদিন হঠাৎ নূহ আলাইহিস সালামের একটা মেয়ে বলছে, ওরে আল্লাহর নবী নূহ, যেদিন বন্যা হবে সেদিন তুমি আমাকে তোমার নৌকায় উঠায় নিও। আমিও পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
নবী আল্লাহ। বলে ঠিক আছে মা। যেদিন পানি উঠতে লেগেছে ইমানের ভিতর থেকে, সেদিন হযরত নূহ আলাইহিস সালাম ডাকলেন, আসো নৌকায় চলে যাও। নালা চড়ে নিলেন। তারপরে কিন্তু তার বেটা চড়ে না। বেটাকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া কাম মা'ানা, হে আমার কলিজার টুকরা বেটা, কে নাম তোমার নৌকায় চলে যাও, না হলে মারা পড়ে যাবে। বলে আব্বা গো, পানি বেশি হবে না, যদি বেশি পানি হয় আমি পাহাড়ে চলে যাব, আমাকে ডোবাতে পারবে না। বাপ বলে, বেটা চলে আই আমরা শিবের দিবার, আজকে পাহাড় বাঁচাতে পারবে না, পাহাড় বাঁচাতে পারবে না। বলে পাহাড়ে বাঁচবে, আমি চলে যাব। বেটা চড়ছে না, বারবার বাপ মায়াতে ছেলেকে ডাকছে। সেদিন সঙ্গে আল্লাহ নামে বলছে, হে আল্লাহর নবী নূহ, যদি বারবার আমার দুশমনকে তুমি নৌকার জন্য চাপার জন্য কাটা বলে ডাকো, তাহলে কিন্তু তোমার নাম আর চলে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম থেমে গেলেন। এবার তুলতি নাম থেকে মানুষ অপর থেকে পানির ঢেউ শুরু হয়ে গেল। একবার পাহাড়ে কানা কানা ডুবতে লাগলো। ওর বেটা পাহাড়ে এমন ঢেউ আসলো, পানিতে বেড়ে ফেললো, সব মরে গেল, ডুবে শেষ হয়ে গেল। কিন্তু তাহলে করতে গিয়ে হযরত নূহ আলাইহিস সালামের মনে নাই মেয়েটার কথা। উনি 40 দিন পানি ভাসতে থাকলো, তামাম ডুবে শেষ হয়ে গেল। 40 দিন পর যদি পাহাড়ে দেখলাম, তারপরে মনে হলো মাওলা তোমার আল্লাহ নবী ইসলাম গ্রহণ করেছিল, তাকে তো আমার তোলা হয়নি, কি অবস্থায় পড়ে গেল, তামাম মানুষ মরে গেছে, ও তো শেষ হয়ে গেল। তারপরে তিনি নামলেন, দেখি কেমন অবস্থায় পড়ে আছে। কে দেখছেন, তিনি যাচ্ছেন বাড়িতে, ওই নামাজ ছেলে মহিলা বেরিয়ে আসলে সে বলছে, ও ভাব নবী গো, তুমি কি আমাকে ডাকতে আসলে নাকি? নৌকায় চলার জন্য ডাকতে আসলেন। আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদেন, আল্লাহ আমি ভুলে যেতে পারি, তোমার বান্দিকে তুমি ভুলো নাই। সঙ্গে সঙ্গে মাগো প্রমাণ হয়ে শেষ হয়ে গেছে, দুনিয়া চলে গেছে, সব পিয়ার পাতা হয়ে পচে গেছে, তুমি বুঝতে পারো নাই? না বাপ, আমি কিছুই তো বুঝতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, কি আমাদের দিনটা হবে 50,000 বছরের সমান লম্বা দিন হবে, কিন্তু ইমানদারের জন্য কিয়ামতের দিনটা হবে মাত্র 4 রাকাত ফরজ নামাজ পড়ার টাইমে ছাড়া বেশি হবে না। বলো না সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ পড়তে লাগে, অটোটাই মনে হবে। আমরা কবরে শুয়ে থাকবো, মরার পরে কত হাজার বছর জানা নাই, হাজার হাজার বছর পরে যেদিন সঙ্গে আপনার সঙ্গে পূজা হবে, যেদিন ইমানদার উঠবে, বলবে, হে আল্লাহর বান্দা, আমাকে ডাকলে কেন? এমন আরামের ঘুম, মজার ঘুম এসেছে, আসরের টাইমে ঘুমালাম, মাগরিবের আগে আমাকে ডাকলা, কিন্তু হাজার হাজার বছর কেটে গেছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আসহাবে কাহাফ যারা 7 জন কবর ছাড়লেন, এই মাটির ইমানের জন্য চলে গেলেন কোথায়? পাহাড়ের মধ্যে যখন চলে গেলেন, 900 বছর ধরে ঘুমায় রাখলেন, 900 বছর পর জাগাইছেন আল্লাহ। তারপরে জাগার পর বলছে, আমরা কতদিন শুয়েছিলাম? কেউ বলছে একদিন কিংবা একদিনে কিছু। আল্লাহ পাক বলে, না না, অনেকদিন শুয়ে আছো। কেউ বলছে 100 বছর ঘুমাইছিলে, 900 বছর ঘুমাইছিলে, 900 বছর পর তুললো। তারপরে বলছে, যাও বাজার খেয়ে যাও। জিনিসপাত আনতে গেলে তারা 900 বছর শুয়েছিল, কোনো জায়গা নষ্ট হয়ে যায়নি, তারা বুঝতেও পারেনি 900 বছর এখানে ঘুমাচ্ছি। ওই মাল্লার চিন্তা কিসের? কবরে যাবা, জান্নাত তোমার জন্য পাবে ক্ষমা, কবরে সুখের জিন্দেগি হবে, কিয়ামতে সুখের জিন্দেগি হবে। দুনিয়ায় ঈমানের ওয়ালাদের সুখের জিন্দেগি কোনো চিন্তা নাই। হযরতে নূহ আলাইহিস সালাম বলেন, মা তুমি বেঁচে আসো। বাপ বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন হযরতে নূহ আলাইহিস সালাম এবং তার প্রতি যারা ঈমান এনেছিলেন, আল্লাহকে মেনেছিলেন, তাদেরকে নৌকায় বাঁচিয়ে নিলেন। আর যারা আল্লাহ নবী থেকে, আল্লাহ থেকে মুখ ফেরাইছিলেন, তাদেরকে পচিয়ে সব শেষ করে দিলেন। এ কথাই আল্লাহ বলেন, ফাআতাইনাহু ওয়া আহলাহু ফিল ফুলকি وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا عَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানজাইনাহু ওয়াল্লাযিনা মাহু, আমি বাঁচিয়ে নিলাম হযরত নূহ আলাইহিস সালামকে এবং তার সঙ্গে যারা ছিল তাদেরকে বাঁচাইলাম। কিসে বাঁচাইলাম? ফিল ফুলকে, নৌকায় উঠায়া বাঁচায় নিলাম। আর যারা হারাম করেছিল, নবী থেকে রাসূল থেকে মুখ ফেরাইছিল,
আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহকে অস্বীকার করলো, আমাকে মুখ ফিরিয়ে নিল, তাদেরকে আমি ডুবিয়ে শেষ করে দিলাম। কাদা খই মাটিতে পচিয়ে শেষ করে দিল, তাদের জিন্দেগি নষ্ট, পরকালে ছিল জাহান্নাম। মুসলমানের ক্ষেত্রে বোঝা যায়, ভালো লোকের সঙ্গ লাভ করো, আল্লাহর সঙ্গে থাকো, বিপদ আসলে আল্লাহর সঙ্গে তোমরাও বেঁচে যাবে। আর বদমাশের লোকের সঙ্গে থাকলে ও ডুববে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। হযরতে নূহ আলাইহিস সালামের সঙ্গ যারা গ্রহণ করেছিলেন তারা সব বেঁচে গেলেন, আর যারা মানেনি বদমাশের লোকের সঙ্গ করে সব ডুবে শেষ হয়ে গেল। আজও যদি আমরা আলে উলামা আদিতের সঙ্গে থাকি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমাদের নাজাত হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল-মারউ মা মান হাব্বা, দুনিয়াতে যারা থাকে ভালোবাসে, যার সঙ্গে থাকে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। আজ থেকে না আলে উলামার সঙ্গে থাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেই জামানায় নবী ছিল, নবী আসবে না, উলামা হাজরাতের নবী বলেন এদের সাথে থাকবেন, আল্লাহ বাঁচিয়ে নেবে। এই জন্য শেষ কিতাবে বলছে, সোহবাতে সালেহরা, সোহবাতে সালেহগণ, ভালো হলে ভালো সঙ্গ লাভ করো, সোহবাতে তালেহরা, সোহবাতে তালেহগণ। আর যদি খারাপ হও, খারাপ হতে চাও, খারাপের সঙ্গ লাভ করো। আমরা আজ থেকে কোন ফাঁসে বদমাশ লোকেদের সঙ্গে আমরা মত দিয়ে ঘুরবো না। এমনি দুনিয়া চলার জন্য আলাদা কথা, কিন্তু আমরা আকীদা আর ভালোবাসা কার সঙ্গে অন্তর থাকবে? আল্লাহর সঙ্গে। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো, হায়াতের জিন্দেগিতে সুখ পাওয়া, পরকালে সুখ হবে, জান্নাতে চলে যাবে। আর যদি মুখ করে আল্লাহ থেকে, নবী থেকে, আলেম থেকে দুনিয়ার জিন্দেগি এরকম পথ বুঝবে, আখিরাতে জাহান্নামে। আর একটা নবী ছিলেন, তার নাম কি? হযরতে হুদ আলাইহিস সালাম, আল্লাহর নবী ছিলেন। সে হুদ আলাইহিস সালামের জাতির নাম হচ্ছে আদ, আদে হুদা। আর এত শক্তিশালী, 50 টনের পাথরকে হাত দিয়ে তুলে নিয়ে এমনি কেটে দেয়। আর ঘর করে ধরতো মানুষ, পাহাড় কেটে ঘর করেছে, শক্তির সীমানা নেই। ডান দিকে বাগান, বাম দিকে বাগান, নদী আর টাকা পয়সা, বাড়ি ঘরের সুখ সন্দের শক্তির গৌরবে তারা পাগল হয়ে থাকে। হাজরাতে আর তারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য দেবতার পুজো পাঠ করে। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, শোনো, এই শক্তি আল্লাহ দিয়েছে, এই খাবার তোমাদেরকে আল্লাহ দিয়েছে, এমন তোমাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, সুতরাং সে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আল্লাহর কথা মেনে চলো, আল্লাহর ভক্ত হও। তারা বলল, হে সালের রূহ, তোমার কথা শুনে আমরা তোমার কথা ছাড়েন না, আমাদের সঙ্গে কে আছে আমাদেরকে কষ্ট দিবে? আমাদের সঙ্গে লড়াই করা পৃথিবীতে কোন শক্তিশালী লোক নাই, আমাদের বাড়ি ঘর যা আছে তাকে নষ্ট করার মতো কারো শক্তি নেই। তারা একবার গৌরবে ফেটে পড়েছে। আজকাল বহু লোক বাড়ি করার পরে গৌরবে ফেটে পড়ে, মুশকিল বলে বলিয়া হয়ে কমজোর মানুষকে মারে। তারা এরকম করতেছিল। আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম বলে, আল্লাহ এর শক্তির গৌরবে পাগল হয়ে গেছে, তোমার কোনো মানে না, ফেলাই আমার কথা মানে না। আল্লাহ বলে, আমাকে চিনে না, আমি আল্লাহ কিছু বলি না, যেদিন বলি সেদিন ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আর বাড়ি ঘরে খুব শক্তি বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী চিন্তা নাই, আমার আযাব একবার দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এমন ঝড় পাঠিয়ে দিলেন, এমন ঝড়, তানজিহা ঝড়। একদিন নয়, 8 দিন আর 7 রাত অনবরত ঝড় চলতে থাকলো। ঝড়ের কোপে যত বাড়ি ঘর ছিল সব ভেঙে কুচি হয়ে গেল, মাটি মিশে গেল। মানুষ যারা ছিল, মানুষের পা ধরে মারে, বাড়ি আর এক গাছে, আর একটা মানুষ আর এক গাছে, বাড়ি একটা আল্লাহর বান্দা বাকি নাই, মরে শেষ। ওই তো শক্তি কোথায়? ঝড়ের চোটে বাড়ি কুচি করে দিল, ঘর বাড়ি সব সমান করে দিল, মানুষ তো শেষ করে দিল ঝড়ের চোটে। আর যারা ওনাকে আল্লাহকে মানত, হযরতে হুদ আলাইহিস সালামকে এবং তিনার সঙ্গীকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। খুব সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলেন, ফানজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু মিন বিরহমাতিন মিন রাহমাতিল্লাহ। যারা
আমাকে মেরেছিল তাকে আমি বাঁচিয়ে নিলাম, তার সঙ্গী যারা ছিল তাদেরকে বাঁচিয়ে নিলাম আমার দয়াতে। আর যারা মারেনি বলবাই ছিল উগড়ে দিলাম, ভেঙে করে দিলাম, ওই সমস্ত মানুষের ঘর বাড়ি সবকে ভেঙে দিলাম যারা আমি আল্লাহকে অস্বীকার করেছিল। তারা ঈমান আনেনি, ঈমান রাখেনি। আল্লাহ তাদেরকে চুরমার করে দিল, দিয়ে জীবন শেষ করে দিল, বাড়ি চুপ করে শেষ করে গিয়ে তাদেরকে শেষ করলো। আর হযরতে হুদ আলাইহিস সালামকে নিয়ে গিয়ে আর তার সঙ্গীদেরকে মিশরের মাটিতে রেখে দিল। সুবহানাল্লাহ। হযরতে রব্বুল আলামিন ইজ্জত দান করেন ইমানদারকে, বেঈমানদের কাজ দুনিয়া থেকে বেরে দিলেন। তারপরে হুদ আলাইহিস সালামের কিছু লোক যারা বেঁচে ছিল এদেরকে আদেশ আমি বলা হয় মিশরের মাটিতে বাস করত। তাদের না সেখানে আল্লাহ নবী পাঠালেন, তারাও সে বিরাট জনশক্তির বলে বলিয়া মুশরিক হয়ে বসে আছে, শয়তানের প্রভাবে পড়ে আশার মধ্যে হেদায়েতের নবীকে পাঠালেন। সেই নবীর নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। সালেহ নবীকে আল্লাহ যখন পাঠালেন, সালেহ আলাইহিস সালাম বলে আল্লাহ তোমাদের বাঁচাইছে একবার, তোমাদের জাতিকে পিঠে ঠান্ডা করে দিয়েছে, একটু স্মরণ করো। আর সেই নবীর কথা মেনে আল্লাহকে মহব্বত, তোমরা শক্তির বলে বলিয়ান অহংকার করো না। তারা মানতে চায় না, বলে চলে নবী গো তুমি যদি নবী হও তাহলে তার প্রমাণটা দেখাও। বলে কি প্রমাণ লিবা? কি প্রমাণ লিবালে? খোঁজ প্রমাণ লিতেছে। শোনো, প্রমাণ দেওয়ার পরে যদি না মেনেছো তাহলে কিন্তু আল্লাহ টাইম দিবে না, মেরে শেষ করে দিবে। সমস্যা বাইরে শেষ করে দেবে। বলে কি রেখো, আপনার একটা ছেলে কাঁদছে, আম্মা আব্বা আইলি দিল, আব্বা আইলি ওরা দিল, আপনার বউরা দিল ওরা দিল, তারপরেও থামছে না। তারা ঘবরানো না তো উনি কাঁদতে বাকি দিল যাচ্ছে ইয়া দিবি আল্লাহ বলেছে ইয়া দিবি, তাহলে মিডিয়ার মধ্যে যখন নিদর্শন দিয়ে দিবে তখন না মানলে কিন্তু আল্লাহ চড়াবে, শেষ করে দেবে। যা হোক তুমি নবী হও তাহলে একটা তুমি কাজ করো, হলো ঘটনা দেখা। বলে কি এই পাখি উঠবে যে উঠটা বাড়ি বাচ্চাওয়ালা, মানে পেটে বাচ্চা ফের গরু বাড়ি যেন বাচ্চা দেয়। সালেহ সাল্লাম বলেন আল্লাহ তোমার কুদরত দেখানোর জন্য, আমাকে নবী প্রমাণ করার জন্য তুমি একটা উট তৈরি করে দাও। উটটা বেরিয়ে এলো, বিরাট উট, বাড়ি পাহাড় থেকে বাচ্চা দিয়ে দিল। এই উটটা এত বড় উট, একবার পানি খেলে এলাকার সমস্ত পানি শেষ হয়ে যেত। আর এত দুধ দিত, সেই দুধ খেয়ে গোটা এলাকার মানুষের পেট ভরে যেত। আল্লাহ নবী হযরতে সালেহ আলাইহিস সালাম বলেন না কাতুল্লাহ তাআলা তোমাকে খবরদার কষ্ট দিবে না। এই মুহূর্তে দিন পানি খাবে, তোমাদের কোনো পানি খাবে না, আর তোমাদের পানি খেলে সেদিন আমার পানি খাবে না। ঠিক আছে, কিন্তু এটা কষ্ট দিলে তোমাদের বিপদ হয়। নিদর্শন দিয়েছে, আল্লাহ দিয়েছে, বাচ্চা হয়ে। তারপরে কিছুদিন পর সহ্য হলো না, বললো আমাদের পানি খেতে পায় না, জন্য বন্ধ থাকে, সুতরাং উঠতে মেরে ফেলতে হয়। তাই কে মারবে? একটা মানুষের নাম ঠিক না। আগে ডেকে বললো তুমি কি উঠটা মারতে পারো? একটা বিশ্ব সুন্দরী মেয়ে দিয়ে মারবা? হয় হ্যাঁ মেরে দেব। উঠটা যে পথে পানি খেতে যেত ওই পথে দাঁড়িয়ে থাকলো অস্ত্র নিয়ে, চাকুলি টুকুনি গিয়েছে, তার পেটটা কেটে দিল। পেটটা কেটে দেওয়ার সময় পড়ে গেল, উঠ মারা গেল। উঠের বাচ্চাটা চিৎকার কাটতে করতে কাঁদতে কাঁদতে পাহাড়ের মধ্যে হারিয়ে গেল। বাচ্চাটা হারিয়ে তারপরে আল্লাহ নবী হযরতে সালেহ সাল্লাম বলে আল্লাহ নিদর্শন মানলে না, তোমাদের আর বাঁচার রাস্তা নাই, তোমরা 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবা। আল্লাহ আযাব শুরু হয়ে গেল, কি আযাব! এমন ভাবে বাসা করতে লাগলো, হিলতে লাগলো, ভূমিকম্প শুরু হয়ে গেল। রাত্রিবেলা শুয়ে আছে, বলে শুয়ে আছে, এমন ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প পাহাড়ের ঘরগুলি সব মাটিতে বসে গেছে, একটাও বাকি নেই, যেন আর দুনিয়াতে কেউ নাই, সব মরে পড়ে আছে। ও দুনিয়ার মানুষ বাড়ি করেছে, ঘর করেছো, বলে বড় মহাপুরী বাহাদুরি দেখাও, আমার শক্তির সীমা নাই। আল্লাহ ডেকে বলছে শুনে সে আল্লাহ থেকে তুমি একবারে বেমার হয়ে গেছো, আল্লাহকে ভয় করো না। এই জমিন তোমার বাপের নাই, আল্লাহ থেকে রেখেছে, ইচ্ছা করলে জমিনটা বসায়া দিবি, তুই বসবি, তোর বাপ বসবে, বাড়ি ঘর সবই বসে যাবে।
কি ধরে আছে আল্লাহ খুদলো বাড়ি করেছে 50 টাকা করে বছরে বাবারে কত কলম আল্লাহ বলছে না শুনে তোলে বসে আছো মনে করছো খুব ভালো ভালো আপামিন তুমান বিসমাই আইয়ুনসিল আলাইকুম হাসিবা তোমরা কি ধারণা করো আল্লাহকে ভয় করো না আল্লাহ তোমাদের প্রতি আসমান থেকে পাথর বর্ষণ করে দেবে সুতরাং আজকে ফিরে শেষ করলো হযরতে সালেহ আলাইহিস সালাম বেঁচে গেলেন আর বাকিগুলোকে মেরে পাথরের তলে পুঁতে দিল বুঝতে পারলেন যারা আল্লাহকে মানছে তাদেরকে আল্লাহ হেফাজত করছে সুখের জিন্দেগি দিয়েছে রাজত্ব দিয়েছে আর যারা বদমাইশি করেছে তাদেরকে পুঁতে দিয়েছে কাউকে ভূমিকম্প দিয়ে কাউকে ডুবিয়ে কাউকে আপনার ঝড় তুফান বিজলি দিয়ে এইরকম তারা একটা নবী ছিল নবীটার নাম কি 4 নম্বর একটা কথা বলি সেই নবীর নাম হচ্ছে হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের নবী লূত আলাইহিস সালাম আল্লাহর নবী তিনার জামানায় সে দেশের মানুষরা খুব বদমাশ ছিল কি বদমাশ তারা বেটা ছেলে কি কর্ম করত যাকে বলা হয় সমকামিকা সেই লাওয়াত করত খুব তো তিনার স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রীও কিন্তু এই বদমাশ লোকেদের দিকে তো এমন অবস্থায় হযরত লূত আলাইহিস সালামের জামানায় তারা আল্লাহর সাথে শিরক করত আর বদমাইশি কাজ করত লূত আলাইহিস সালাম মানা করলে শুনে না ও জেনা করতে শুরু করলো যে দেশে জেনা হয় সে দেশে আল্লাহ উল্টিয়ে দেয় গজব এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী লূত চিন্তা নাই তাদেরকে শেষ করে দেব আমি ও ফেরেশতা জিবরাইল তুমি যাও জিবরাইল আলাইহিস সালাম একদিন সুন্দর ছেলে সুরাত ধরে দাড়ি কাপড় বাঁধাইছে ছোট ছোট চেহারা সুন্দর আসলো আর ওরকমই ছেলে চাই বদমাইশি করার জন্য যখন এসে গেছে তখন তিনার স্ত্রী সংবাদ দিয়ে দিয়েছে গো তোমরা যেমন ছেলে চাও নি তারা আসে আমাদের বাড়িতে সেই রকম ছেলে এসেছে তাই নাকি বলে হ্যাঁ এবার তারা কি বলছে লূত তোমার বাড়িতে সুন্দর মেহমান বেটা ছেলে আমাদেরকে ছেড়ে দাও আমরা যাই হযরত লূত আলাইহিস সালাম বললেন আমার মেহমান একে বেইজ্জতি করো না একে কষ্ট দিও না একে বলে তোমরা বেইজ্জতি করো না মেহমানদের যদি সম্মান করা যায় মেহমানদেরকে ভালোবাসা যায় এইখান থেকে যদি তোমার মেহমান খুশি হয়ে চলে যাবে তখন কিন্তু তোমার বাড়িতে বিপদ দূর হয়ে যায় মেহমানদেরকে বেইজ্জতি করো না তাই নাকি বলে হ্যাঁ হযরত লূত আলাইহিস সালাম বললেন তোমরা চলে যাও কিন্তু বলো না না যদি তাও না হয় তাহলে বলে আমার মেয়ে আছে আমার মেয়েদেরকে বিয়ে করো করার পরে তোমাদের অনুষ্ঠান পূর্ণ করো যখন সেই দিন জেনে তা বললো লা হাজাতা লানা আমাদের কোনো প্রয়োজন নাই মেয়ে ছেলের তোমার ছেলে তো ওই মেয়েটা ছেলের সঙ্গে কর্ম করবো আল্লাহর নবী লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন এমন অবস্থায় বুঝলেন কিনা ওই ফেরেশতাকে নবী চিনতে পারেন নাই কেউ ডেকে বলছে হুজুর শুনেন বলে কি হুজুর আপনি আমার জন্য চিন্তা করবেন না ওরা আমার গায়ে হাত দিতে পারবে না আমার কিছু করতে পারবে না বলে কেন বলে হুজুর গো আমি দুনিয়ার কোন মানুষ নয় তুমি কে বলে আমি হলাম জিবরিল আলাইহিস সালাম আল্লাহ আমাকে পাঠিয়েছে এই দেশের মানুষ খারাপ কাজ করে ঘৃণিত কাজ করে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি আমি হুজুর আপনি চলে যান আপনাকে যারা ভালোবাসে তাকে নিয়ে চলে যান আর আপনার বিবি থেকে যেটা তাকাবেন না তাকে চলে যান তাই হযরত লূত আলাইহিস সালাম তার মেয়েদেরকে নিয়ে বেরিয়ে চলে গেলেন আর আল্লাহ পাকের ফেরেশতা জিবরিলের কাছে যা বলছে ভালোই হলো তিন নেতা ঢুকেছে যাহার ঢুকে গা হাত দিতে গেছে জিবরাইল সালাম আসল আকৃতি ধারণ করে এমন একটা ঝাপটা মারলেন ওই মাটি শব্দ আকাশ উঠে গেল উঠার পরে উল্টে আবার বিশুদা করে ফেলে দিয়ে সবকে পুঁতি দিল দেওয়ার পরে থামলো না রাত তারপর আবার পাথর বর্ষণ করতে করতে পাহাড় আল্লাহ বলছে কথা কোরআনে কি আমি আল্লাহ হযরত লূত আলাইহিস সালামকে বাঁচালাম আর তার পরিবারকে বাঁচালাম ইল্লা ইমরাতুহু কিন্তু তার বিবিকে বাঁচাইলাম না কেন কানাত মিনাল গাবিরিন ও বদমাইশ লোকেদের সঙ্গে ছিল আমি আল্লাহ ওদেরকে উল্টিয়ে দিয়ে উৎখান্ত হলাম এমন রাগ হলো হামদারনা আলাইহিম মাতান এমন পাথর বর্ষণ করলাম পাথর মেরে মেরে পাহাড় বানিয়ে দিলাম তারপর আল্লাহ বলেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন
তোমরা ওই বদমাইশের অবস্থাটা দেখো, যারা আমার সঙ্গে আমার নবীর সঙ্গে বদমাইশি করে তাদের পরিণামটা দেখো। পুঁতে দিলাম, পাহাড়ের তলে পুঁতে দিলাম, শেষ করে দিলাম। দুনিয়ার জিন্দেগিতে নিঃস্তুতি মরণ হয়ে গেল, পরকালে জাহান্নামে যাবে। এই জন্য যারা খোদাদ্রোহী করবে, নবীর বিরোধী করবে, আলেম ওলামার বিরোধী করবে, আল্লাহর বিরোধী করবে, দুনিয়ায় বেইজ্জতি হবে, পরকালেও বেইজ্জতি হয়ে যাওয়া। এই জন্য আমরা এই কাজ করব না। আল্লাহ ওয়ালাদের সঙ্গে কখনই বদমাশি করব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সব সময় নেক আমল ওয়ালাদের সঙ্গে নেক আমল করব, ভালো থাকবো, দুনিয়ায় শান্তি পাবো, পরকালে শান্তি দিবে। আর তা না করলে পরকাল নষ্ট হবে। যদিও দুনিয়াতে ইমানের কাজ করতে খানিকটা কষ্ট হয়, কিন্তু ইমানদারের কষ্টটা আনন্দের মতো, বলুন সুবহানাল্লাহ, ওটাই আনন্দ। হযরত ইব্রাহিম আর ৬-৭ মিনিট টাইম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন না? সেই দেশের বাদশা ছিল নমরুদ। সেই নমরুদের দরবারে একটা বড় মূর্তি পূজক ছিল, তার নাম কি আজার। তার কাছে জন্ম নিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তার বাপ ছিল চতুর মিস্ত্রি আজার। মূর্তি তৈরি করতো, কাঠের তৈরি করে বাজারে বেচতো। লোকেরা কিনে নিয়ে গিয়ে বলতো, এর প্রণাম করলে, এর ভক্তি করলে ইহকাল পরকালের কল্যাণ হবে। এই বলে তারা চলতো। এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খোদা হয় কেমন করে, কে খোদা হবে? বাপরা তো দেখছি কি করছে, আকাশের দিকে তাকে দেখছেন তারা, এর হবে এটা হবে না, চাঁদ ইহ হবে না, সূর্য ইহ হবে না। শেষ বেলায় বললেন, এইগুলোকে যে সৃষ্টি করেছে তিনি আমার রব হবে। এই বলে তিনি এবার বাড়িতে এসে জিজ্ঞাসা করতে, মা কি হলো? মা গো, তোমার রব কে? তখন মা বলছে, জানিস না আমার রব তোর বাপ। কেন গো? তোর বাপ যেমন খেতে খেতে দেয়, লালন পালন করে, তাই তোর বাপ আমার রব। আচ্ছা আচ্ছা, তাহলে মা গো তোমার আমার আব্বারই তোমার রব হয়, তাহলে আমার আব্বার রবকে? ও তোর আব্বার রবকে জিনিস কে? নমরুদ। বেতন দেয়, টাকা দেয়, সব দেয় নমরুদ তোর আব্বার রব, তাই নাকি? বল হ্যাঁ। তাহলে নমরুদ যদি আমার আব্বার রব হয়, তাহলে নমরুদের রব কে? এই ছেলে তো প্রশ্ন তুলি যায়, এগুলো বলিস না। বাপের কথা বাদ গেল, বাপ খুব ডাঁটপাট করলো, তারপরেও তিনি থাকলেন। তারপর একদিন বলছে, যাই ইব্রাহিম এই ঢাকাতে করে মূর্তি হয় বাজারের কাছে। ইব্রাহিম সালাম বাজারে গিয়ে নামালের মূর্তি সব কিনতে এসেছে। তিনি বলছে, শুনো, মূর্তি কিনতে হয় কিনো, কিন্তু আর কোনো শক্তি নেই, কিছু করতে হবে। ওলা ইয়াসমাল ওয়ালা ইয়াসর, সে শুনেও না, দেখো, ওলা ইয়ানফালা ইয়াদারু, ক্ষতি করতে পারে না, বাচ্চাকে উপকার করতে পারে না। কি হয় কিনে বানাই আগে দিয়ে গেলে বাবা ঠিক করে দেয়, তাই নাকি? কোন ছেলে রে বেশি আর নিজের মালের কথা নিজেই বলছে। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা নমরুদের কাছে গেল। নমরুদ বলতে বললো, তোমার যে বড় পুরোহিত তার বেটা মূর্তির বদনাম করছে, তাই নাকি? ওটা দেখলে তুমি কি বলছো? স্যার আমি বলছি, এ আমার বাপ তো কাঠের মূর্তি বানায়, এ কি হ্যাঁ, এর ভেঙে বাপ তৈরি করে দেয়, শুনেও না, বলেও না, কিছু করতে পারে না, এ কি রব হবে? আপনাকে আপনার গাঁওকে বাপ বুঝে বলে সব গুণা কোথায় আছে? ওই নমরুদ বুঝে নিয়েছে, কিন্তু বুঝে নিলে হবে কি রাতে ছড়া যায়? তখন বললো, এটা অসভ্য করবে বেটা। ইব্রাহিম সালাম চলে আসলেন, চিন্তা করলেন, তাদেরকে ভালো বুঝাইতেই হবে, না হবে না, আঙুল দিয়ে ভারতের আঙুল পুলিশ বুঝাইতে হবে। তাই তিনি একটা অপেক্ষায় ছিল, ওই দেশে একটা মেলা হতো, সেই মেলায় সব চলে গেল, সেদিন এক লোক থাকবে না। তো সেদিন সব পুরোহিত মুরহিত যত ছিল মন্দিরে রেখে দিয়ে চলে গেছে, মূর্তি সব আছে। এমন অবস্থায় ইব্রাহিম সালাম ঘরে ঢুকে এসব মূর্তির কাছে খাবার আছে, ফল আছে, আপেল চাষা আছে, ঢুকে হাত ধরে বলে, খাচ্ছ না কেন গো? একটাও খাচ্ছে না, হাত টাত পড়াইছে, ভেঙে গেল, উড়া ভেঙেছে, উড়া ভেঙে সব ভেঙে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বড়টা ছিল হাবো, আর কিছু করেনি, একটা কুড়ুলিতে কানে লাগিয়ে দিল। কিন্তু এখানে মনে করে যে মুসলমান মূর্তি ভাঙে না, ভাঙবে না। উনি ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুসলমানের ওদের ধ্বংস, এখনো যারা মন্দির ভাঙে তারাই ভাঙে, মুসলমানের মুসলমান মন্দির ভাঙে না, ভাঙার জন্য হুকুম দেয় না। তো বুঝতে পারলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে চলে এসে ভূগোলের গাড়ি প্রভাবিত লাগিয়ে দিই। পলাশন মেলা থেকে এসে প্রথমেই গিয়েছে কোথায়? মন্দিরে। যাওয়ার পর ওদের দেবতার কাছে প্রণাম করতে গেলে সব ভাঙা
মাথাটায় হাল নাই, পা নাই, কিছু নাই। কাঁদতে লাগলো, হে আমাদের প্রভু, কে তোমাদের সালাত করেছে, কে তোমাদের কেমন করে পা ভাঙলো। এমন কাঁদে কাঁদতে লাগলো, চোখ দিয়ে পানি ধরে বলে, হুজুরেরা নাকি কাঁদে? হ্যাঁ কাঁদে। হাত কোরআনে আছে, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহ ব্যতীত অন্যজনকে ভালোবাসে, তার ভিতরে মূর্তিকে ভালোবাসে, এমন ভালোবাসে আল্লাহকে যেমন করে ভালোবাসার দরকার এইরকম তারা ভালোবাসে, কিন্তু ইমানদাররা তার চেয়ে অনেক বেশি আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। জানতে লাগলো। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তাদের জানা ছিল, এই নমরুদের কাছে বাবা গেল, আমাদের মূর্তি টুটি কিছু না ভেঙে ফেলেছে। কে করলো? বলে ইব্রাহিম আপনাদের পুরোহিতের বেটা, ওই এর বিরুদ্ধে বলে, ওই ভাইগুলো নাকি যায়, উনি ডাকলো, ডাকার বলেছে কে করেছে? হুজুর আমি বলবো কেন, আপনি জিজ্ঞেস করেন না, করতে পেরেছে। ওই মূর্তিগুলোকে জিজ্ঞাসা করুন কিভাবে ভেঙেছে, ওদেরকে জিজ্ঞাসা করুন। ওরা তো আপনার লোকের পরকালে বাঁচালে জিজ্ঞেস করুন না। তুমি বলছে পাগলামি, ওরা কথা বলতে পারে, ওরা বুঝে। তুমি বলছে হুজুর আমি এটা বলেছি, আমি লা ইয়াসমাউ লা ইয়াবসুরু, দেখেও না, শুনেও না, কথাও বলে না, কোনো করতে পারে না। এখন নিজেকে বাঁচাতে পারেনি, হুজুর আপনাকে বাঁচাবে কেমন করে, তাই নাকি? বলে হ্যাঁ, বুঝতে পারে। বলছে আগে কিছুই না দিতে হবে, না হলে আগুনে পোড়াইতে, আগুনের জন্য একটা বিরাট গর্ত করে কাঠ দিল, কাঠ দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে যখন জ্বলছে তখন এবার আগুনের আর লোক নেই, এত দূর আগুনের। সেই সময় বুঝতে পারলেন কিনা, আল্লাহ পারমিশন দেন ভাই, তুমি কাছে যাও। উনি বললেন একটু সাহায্য না, আমি আল্লাহর জন্য একটু সাহায্য করি। এমন অবস্থায় বললেন একটা টিকটিকি না গিরগিটি বলে, শুনেছেন নাকি? ও ছুটছে আগুনে ফুক দিয়ে, কি করবে? ও জোর দেবে, এটা আছে না নাই? এই কথাটা একজন বলছি, একজন বলছে কোনোদিন এই জানোয়ারের বিরোধী করে এই কথা আমি বললাম। বলে না আছে, হ্যাঁ আমি হয়তো হয়তো দেখছি, হ্যাঁ আমরা শুধু করো, কিন্তু কুফি না ইব্রাহিম। ও ভাই, ওই কাহিনীর ওখানে যাবে, গিরগিটি ফুক যাবে না, মানুষ হচ্ছে না, নিয়ে খারাপ, এটা কিছু মানুষ আছে নাকি ভয়। তো আমাদের মুসলমানের মধ্যে কাহিনী গিরগিটি মার্কা মুসলমান আছে না নাই? মন্দির এখানে মাদ্রাসা দিলে না, কিন্তু আর এইরকম বলাতে ইসলামের ক্ষতি হবে না, বরং তুমি নষ্ট হয়ে যাবে, ইহকাল যাবে, পরকাল যাবে। তার সঙ্গে নাসিরকে দেখো, সালমান রশদিকে দেখো, ওই রূপর শর্মাকে দেখো, তাদের কি ছড়া, কি ব্যবস্থা হয়েছে, তোমার হয়ে যাবে। তাই ইসলামের কোনো ক্ষতি হবে না। নমরুদ পারেনি, ফিরআউন পারেনি, হামান, হাত্তার কেউ পারেনি, আজও পারবে না, দুনিয়ার কোনো কেউ পারবে না। ইসলামকে রক্ষা করার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, কে ফেলতে যাবে? ব্যাগ ছুটছে, পেশাব করবে, ব্যাগের মধ্যে পেশাব যায়, নিয়ে যাবে। তা আমরা ব্যাগে ধরে আমরা কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে নাকি? তো বুঝতে পারলেন। এবার আমি ইব্রাহিমকে ফেলে আলাইহিস সালামকে, কিন্তু আগুনে যেতে পারে না। বলছে কি করে ভালো যায়? শয়তান বলছে, শয়তানের বিমানের দেখা হবে, ওদেরকে বুদ্ধি দেয়। বলছে এই এখানে চোরক গাছ করো, চোরক গাছ ঘুরে ফেলবে। চোরক গাছ করলো, বাংলো বেঁধে চোরক গাছ উঠে না, তুমি উঠছে না, যে বলে উঠবে না, এখানে ফেরেশতা ধরে আছে, দেখতে হবে। শয়তান বলছে তোমরা কাজ করতে না করো, তাইলে পাওয়া হবে, তাই না করো, তাই করো, তাই করে। বেঈমানরা ইসলামের বিরোধিতা করতে গিয়ে যতটুকু কাজ তাই করে না, করে না। ভারতবর্ষে মুসলমানদের কাছে গরু হারাম, নোংরা, গোবর নোংরা, কিন্তু দেশে দেখলে মুসলমানরা হারাম মনে করে, তোর পেছে তোদের বিরুদ্ধে কথা গোবর বুঝেন, হালাল মুসলমানরা রেখে দিতে হবে না, হালাল লিখে দেবে, বৈধ লেখা দেবে। যাই সেটাই তারা তাই করলো, ফেরত চলে গেল, বড় গাছ ঘুরিয়ে ফেলে দিতে যাচ্ছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বাঁচাও, বলে আল্লাহ চিন্তা নাই, তোমার আমি আছি, চিন্তা কিসের? আমি আল্লাহ নবী কারো কষ্ট হয়ে যায়, দুশমন একটা লোভ হেলাতে পারবে না। সুতরাং আল্লাহ বললেন কুল্লা নার কুবি বারদাওয়া সালাম আল্লাহ ইব্রাহিম, ইব্রাহিমের ঠান্ডা হয়ে যাও, জান্নাতে বাগান হয়ে গেলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে এসে এবার তিনাকে দাওয়াত দিয়েছিলেন, তাও মানেনি। শেষবেলা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গেল, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে ফিরে এসে বলছে আল্লাহ সৈন্যের সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ বর্ষা পাঠিয়ে দেননি, বর্ষা পাঠিয়ে দিয়ে তার সৈন্য এবং নমরুদকে তার খেয়ে শেষ করলো। মাথা যন্ত্রণায় ফিটে মারতে মারতে মাথা ফেটে শেষ হয়ে গেল। আল্লাহ পাক রাজত্ব ইব্রাহিমকে দিলেন। তারপরে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বসে আছেন, একটা সুন্দর
ছেলে ডেকে বলছে বাবা তো সুন্দর চেহারা, তোর নাম কি? বলে হুজুর আমার নাম হযরত জিবরিল আজরাইল আলাইহিস সালাম। কি খবর? বলে হুজুর আপনাকে আল্লাহ পাক ডাকতে পাঠাইছে, নিতে এসেছি। কেন আমাকে কষ্ট দিবা? আল্লাহ আমাকে কষ্ট দিবে? বলে না, আপনাকে আল্লাহ জান্নাত বানিয়েছে, আপনার জন্য জান্নাতের হুর বাগান, ওখানে ডাক দিয়েছে, যাবেন না? আল্লাহ তো ডাক দিয়েছেন, যাবেন না? বলে হ্যাঁ। চলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ করে সুসম্মানে দুনিয়া থেকে ইমাম বিদায় নিল, পরকালে জান্নাত। আর যারা বিদ্বেষী করেছিল দুনিয়ায় নাস্তে নাবুদ, পরকালে জাহান্নাম। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মনের দ্বারা দুনিয়াতেও শান্তি, পরকালে জান্নাত যাবে। আজ থেকে আমরা ভাই নেক আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আমাদের দুনিয়ায় শান্তি, পরকালে শান্তি দিবে। এইগুলো আমরা শেষ করলাম। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।